আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো আছি। তুমি ভালো আছো তো? আলহামদুলিল্লাহ চাচা। চাচা, আপনি কিন্তু আমার আবার দালাল ঠালাল পাইবেন না। আমি কিন্তু দালাল না। আপনার বাড়ি ঘরের অবস্থা ভালো না, আর আমার হাতেও ভালো কিছু বিষয় আছে। আপনার বিয়ার লেগে একটা পোলা আছে, ওরও তো বিয়ার বয়স পার হয়ে যেতেছে। তাই ভাবলাম আপনার একটু কই। বাজান, কথা তো ঠিকই, কিন্তু আমার হাতে তো কোনো টাকা পয়সা নেই, শুধু ওই বাড়িটা ছাড়া। আমারও তো বাবা ইচ্ছা ছিল পোলাটারে আমি বিদেশ পাঠাম। তো তুমি যখন কয়লা, তাহলে আমি চেয়ারম্যানের লগে আলাপ করে দেখি বাড়িটা বন্ধক রাখে কিনা। উনি যদি বাড়িটা বন্ধক রাখে, তাহলে আমি তোমার লগে যোগাযোগ করবো। আচ্ছা, তো যোগাযোগ করেন, তো দেরি করেন না বেশি। ভালো বিষয় কিন্তু সবসময় পাওয়া যায় না। ওই আবল তাবল দেশে তো যায় কোনো লাভ নাই, খালি কষ্ট আর কষ্ট। যাই হোক, আপনারে দেখে আমার খুব মায়া লাগে, এই কারণে ভাবলাম আপনারে একটা বিষয় দেই। শোনেন চাচা, আজকের টাকা জমা দিবেন, 3 দিনের ভিতরে আপনার পোলা বিদেশ থাকবো। আর আমি আপনার পোলারে যে দেশে পাঠামো, খালি টাকা আর টাকা। দেখবেন 3 মাসের ভিতরে আপনাকে সব কিছু পাল্টা যাইব। দেখবেন আপনাকে ওই টিনের বাড়ি 3 মাসে বিল্ডিংয়ে পরিণত হয়ে যাইব। যেই টাকা ইনকাম করে আইব, আপনার পোলারে দুমদাম করে বিয়া দিতে পারবেন। যাই হোক, আমি চাই না এই বিষয়গুলা বাইরে দেই। আচ্ছা বাজান, আমি আজকেই চেয়ারম্যানের লগে কথা কম। তুমি কিন্তু বাবা ভিসেগুলো কাউকে দিও না। আমার পোলার লাগে একটা রাহিও বাজান। আমার খুব শখ, আমার পোলা বিদেশে যাইব, অনেক টাকা ইনকাম করব। আমি আর এই টিনের বাড়িতে থাকতে পারতাছি না বাজান। আর ওরও তো একটা ভবিষ্যৎ আছে, ওর বিয়ে শাদী করা লাগবে না? আচ্ছা ঠিক আছে চাচা, আমি যাই তোলে, বিষয়টা কিন্তু দেখেন। তো যাই গে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আক্তার, কি করতেছো বাজান? বাজান একটু কাজ করতেছি। শোনো, আমি তোমারে বিদেশে পাঠাইমু। ওই মানিকের লোক আমার কথা হয়েছে। কি কও বাজান, বিদেশে যাবো, এত টাকা পামু কই? এইটা তোমার দেখতে হবে না। আমি চেয়ারম্যান সাহেবের বাসায় যাইতেছি, আমাগর বাড়িটা বন্ধক রাখবো। কি কও বাজান, বাড়ি বন্ধক দিয়ে আমার বিদেশে যাওয়ার দরকার নেই। চুপ করো, তুমি বেশি বুঝো। আমি তোমারে বিদেশে পাঠাইমু, এটা আমার অনেক দিনের শখ। নিজের দিকে একবারও তাকায় দেখছো? বয়স কম হয়েছে, বিয়ে শাদী করবে না? শোনো, মানিক কইছে আমারে, এর কাছে ভালো ভালো দেশের ভিসা আছে, বেতনও অনেক। 3 মাসের ভিতরে আমাদের ঋণ পরিশোধ হয়ে যাব। টিনের ঘর আমগর থাকবে না, টিনের ঘর নাকি বিল্ডিং হয়ে যাবে। আর শোনো, এখন আর কোনো কথা নাই, আমি চেয়ারম্যানের বাড়িতে গেলাম, আর তুমি প্রস্তুতি নাও। ঠিক আছে বাজান, যাও। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম বাজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো বাজান, আমার শেষ সম্বল বাড়িটা বন্ধক রেখে তোমার টাকা দিলাম। তুমি কিন্তু আমার পোলাটারে খুব ভালো একটা জায়গায় পাঠাই দাও। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি কোনো চিন্তা করেন না। আমি তো আপনার আগেই কইছি, আমার কাছে যেই ভিসা, 3 মাসের মধ্যে আপনার সব ঋণ পরিশোধ হয়ে যাব। শোনো আক্তার, তুমি কিন্তু ঠিক মতো কাম করবা, মালিক মন্দ করে চলবা, তাইলি এইগো। তো শোনেন চাচা, যেহেতু বিদেশে যাইতেছে, কিছু ভালো কাপড় চোপড় আর ওষুধপাতি সাথে দিয়ে দিয়েন, কারণ ওখানে গেলে অসুখ হইলে ওষুধ পাইব কই। তা যা যা লাগে ওষুধ পানি কিনে দিয়েন। আর শোনো আক্তার, তুমি পরশুদিন কিন্তু ঢাকায় আইসা পড়বা, আর ঢাকায় নাইমাই এই নাম্বারে আমার একটা ফোন দিবা, আর সব ব্যবস্থা আমি করে রাখতেছি। তা ঠিক আছে চাচা, আমি তো যাই। আসসালামু আলাইকুম। শোন আক্তার,
তুই তো সব নিজের চোখে দেখলি। আমার শেষ সম্বল বাড়িটা পর্যন্ত বন্ধক রাখলাম তোর জন্য। তুই কিন্তু বিদেশে যেয়ে মন দিয়ে কাজ করিস বাজান, আর তাড়াতাড়ি এই ঋণগুলো পরিশোধ করে দিস। আর তুই বিদেশ থেকে দেশে ফিরে আইলেই ধুমধাম করে তোর বিয়ে দেব। আচ্ছা ঠিক আছে বাজান, তুমি কোনো চিন্তা করিও না, আমি তোমার মান সম্মান রাখবো। আমার যত কষ্টই হোক আমি এই ঋণ পরিশোধ করিয়া তারপরে দেশে ফিরবো। আচ্ছা ঠিক আছে বাজান, চল সব কিছু গুছগাছ করা যাবে। চলো বাজান। ঢাকা তো আই পড়লাম। আচ্ছা যাক, মানিক ভাইয়ের একটা ফোন দিই। যে নম্বরে কল দিয়েছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। মোবাইল তো বন্ধ। আচ্ছা আরেকবার ফোন দিয়ে দিই। যে নম্বরে কল দিয়েছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। কি ব্যাপার, মোবাইল তো বন্ধ। আচ্ছা ওর ঠিকানা মতো না, তাহলে পয়সা দেই। ঠিকানাটা দিই খালি। 14 নম্বর সেক্টর, 11 নম্বর রোড, বাসা নাম্বার 62। আয় রিস্কা, আয় রিস্কা, 14 নম্বর যাবা? আচ্ছা দাঁড়াও দাঁড়াও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই দেন তো এই ঠিকানাটা ঠিক আছে কিনা? ঠিকানাটা তো ভাই ঠিক আছে, কিন্তু ভাই মানিক নামে তো এনে কেউ থাকে না। না ভাই, আপনার মনে ভুল হইতেছে, 2 তলা থাকে ভাই। কি কন ভাই আপনি? ধর মিয়া 12-13 বছর ধরে এই বাড়িতে চাকরি করি, এই বাড়িতে মানিক নামে তো কেউ থাকে না। ভাই একটু দেন না প্লিজ ভাই। বাইরে আপনি কি করতেছেন? যান ভাই যান, ভাই, এদিকে একটু মানিক যান না, নামে কেউ please, থাকে ভাই। না। অযথা আপনি আমার সময় নষ্ট করতেছেন রে ভাই। আপনি যান তো ভাই যান, আমার মালিক এখন 2 তলাতে নামবো, দেখলে আমার চাকরি থাকবো না ভাই। ভাই আপনার মনে ভুল হইতেছে না ভাই, না একটু ভাই দেন যান ভাই, যান আমার যান। অনেক উপকার হইব যান ভাই। তো ভাই যান যান যান। কইতে এই লোকজন চাকরি বা কিছু থাকবো না দেখা যায়। আল্লাহ জানেন 2 তলার থেকে মালিক দেখছে নাকি। কি ব্যাপার, লোকটা আপনাকে আনতেছে কি লিখে? যাই তো দেখি তো যায়। কি হয়েছে ভাই, আপনি এখানে বসে বসে কাঁদতেছেন কেন? ভাই আজকে আমার বিদেশ যাওয়ার কথা ছিল। আমার বাপে ঘর বাড়ি বন্ধক দিয়া দালালটা টাকা দিছিল, আর আজকে আমার বিদেশে যাওয়ার কথা। আর আজকে ঢাকায় আইসা দালালটা অনেকবার ফোন দিছি, কিন্তু দালালের ফোন বন্ধ। আর ওনার ঠিকানাও গেছিলাম, আর ওখানে কোনো অফিস নাই, আর ওইটা হলো ফ্যামিলি বাসা। দালাল যে আমার এইভাবে ঠকাইবো আমি বুঝতে পারি নাই। আমার বাপে যদি শুনে দালাল পলাইছে, আমার বাপে নিশ্চিত মরে যাইব। আমার বাপের অনেক আশা ছিল বিদেশে যামু, ভালো চাকরি করমু, কিন্তু তার হইল না। ভাই আমার একটা কামের ব্যবস্থা করে দিতে পারবেন? আচ্ছা আমি বুঝতে পারছি, পুরুষ মানুষের চোখে তো আর এমনিতে জল আসে না ভাই। আমি তো আর আপনার এত বড় কাজ দিতে পারবো না, তবে এক কাজ করতে পারি। আমার লগে চলেন, আমার মাহাজনরে কয়া আমি আপনার একটা রিক্সা লয়ে দিতে পারবো। রিক্সা চালাইতে পারবেন তো?
ও ভাই পারুম, খালি রিস্কা কেন, যে কোনো কাম দেবেন আমি পারুম। আর আমি এই অবস্থায় বাড়িতে যাইতে পারুম না ভাই। আচ্ছা চলেন। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? আমি ভালো আছি বাজান, তুমি কেমন আছো? বাজান আমিও অনেক ভালো আছি। বাজান তোমার শরীরটা ভালো আছে তো? ঠিকভাবে ওষুধ খাও। শরীরটা বেশি একটা ভালো না রে বাজান, আর আমি জানি তুমিও ভালো নাই। বিদেশে অনেক কষ্ট বাজান, তুমি অনেক শুকাইয়া গেছো বাজান। ঠিক মতো খাও না নাকি? না না বাজান, আমি ঠিকভাবেই খাই। এই যে তুমি কল দিলে না, আমি ওখানে বিরিয়ানি খাইতেছি, আর এখানের খাওন অনেক মজা। বাবা বড় বড় টুকরা দিয়া কাচ্চি বানায়। আমার জন্য কোনো চিন্তা করো না, আমি অনেক ভালো আছি। চিন্তা তো বাজান করাই লাগে, এখনো তো অনেক ঋণ। এই পাওনাদাররা প্রতিদিন বাসায় টাকা চায়, আর এই দিকে আমার শরীরটাও বেশি এটা ভালো না। আর জানি না বাজান, কি জানি কি হয়ে যায়। না না বাজান, এইসব কথা কইও না, আমি সব ব্যবস্থা করে রাখছি। আর এই মাসের ভিতরে আমি সব ঋণ দিয়ে দেবো। এই 3 মাসের ভিতরে আমিও চলে আসবো বাজান। তোমার এছাড়া ভালো লাগে না, ভালো থেকে তুমি ঠিক মতন ওষুধ খাইও। আমি তাহলে ওখানে রাহি বাজান, আমার কামে ডাকতেছে। আচ্ছা বাজান, রাখো। দোস্ত তাহলে আমি যাই, আমার কামে যেতে হইব। একটা বহ, তোর লোক আমার কথা আছে। বহ, তোর মতো মৃত্যু আমি এই দুনিয়ায় আরেকজন দেখি নাই। জন্মদাতা বাপের লোকে তুই এত বড় মিথ্যা কথা কয়। তুই থাকস ঢাকা, চালাস রিস্কা, আর বাপের কস তুই বিদেশ থাকস, মেলা টাকা ইনকাম করস, খাইতাছ সাদা মুড়ি, আর বাপের কইলি বিরিয়ানি খাইতাছি বড় বড় মাংসের টুকরা দিয়া। বাংলাদেশে যদি মিথ্যাবাদীর প্রতিযোগিতা হইতো না, তাহলে তুই ফার্স্ট হইতি। তরে আমার বন্ধু কইতে ঘৃণা করতেছে। ঘরে আমি মিথ্যাবাদী, অনেক খারাপ আমি। আমারে বন্ধু বইলে তুই পরিচয় দিস না। আমি কামে যাই, আমার অনেক টাকার দরকার। ওই দাঁড়া, কই যাস বল? তোর লোক আমার কথা শেষ হয় নাই। সাসার এতগুলো মিথ্যা কথা কেন কইলি? তার কারণ কো আমারে। তুই তো সব জানোসই, আমাকে বাড়ি ঘর সব বন্ধক দিয়া আমারে বিদেশে পাঠাইতে চাইলো, আর ওই দালাল আমার টাকাটা মেরে দিল। আর আমি যদি কইতাম বাবারে যে বিদেশে যাইতে পারি নাই, আমার বাপে মরে যাইতো। বাবার শরীরটা অনেক খারাপ আছিল। ওই দিন যদি ভাই তুই আমার রিস্কে না লয়ে দিতি, তাহলে আমার বাপের সব যাই না যাইতো। আমি আমার বাপের অনেক ভালোবাসি।
ভালোবাসি, আমি চাই নাই তার কোনো ক্ষতি হোক। ছোটবেলায় মা মরে গেছিল, জানো বাপে বিয়েও করে নাই আমারে পালনের লেগে। যদি আমার অযত্ন হয় বন্ধু গো, আমি এই বাপের কেমনে কষ্ট দিতাম। তুই ঠিকই কইছিস বন্ধু, বাংলাদেশে যদি মিথ্যাবাদীর প্রতিযোগিতা হইতো তাইলে হয়তো আমি ফার্স্ট হইতাম। থাক বন্ধু, আমার গাড়ি লয়ে বাড়িতে আইবো। দাঁড়া বন্ধু, আমার ভুল হয়ে গেছে রে, আসলে আমি বুঝতে পারিনি তোর ভিতরে এত কষ্ট লুকানো। আমার তুই মাফ করে দে বন্ধু, তুই আমার চোখ খুলে দিছ, কোনোদিনও বাবা মারে কষ্ট দিব না। চল বন্ধু, আমার বাবা মারে ভালো রাখার লেগা যা করার লাগে তাই করবো।